خبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حسيبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى كيف ويمسكنا ما يمسكهم إلا الرحمن তিনটা এখন রান্না করব, রেখে দেব। মিনিও আমাদের সাথে নাস্তা পানি করে কি সুন্দর ঘুমাচ্ছে সুরেকের উপরে। সত্যি মিনিটাকে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো অফ ক্যামেরায় অলরেডি আমাদের চা নাস্তা অনেক আগেই হয়ে গেছে, অনেকটা সময়ও পেরিয়ে গেছে। তো অফ ক্যামেরায় কিন্তু সকালকার কাজগুলো করে নিয়েছি। সবসময় কিন্তু একই রকমের কাজকর্ম দেখাতে ভালো লাগে না, আর না লাগলেও দেখাতে হয়, করার কিছু নেই। তারপরে এই যে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে এই যে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। তো এই বেসিনটা মনে হচ্ছে একটু ময়লা হয়ে গেছে, তো সেই জন্য এই তো একটু ঘষা মাজা করে পরিষ্কার করে নিতেছি। আর এই যে মিনিটা আমাদের ঘুমাচ্ছে কি সুন্দর করে, এই যে আপনাদের সাথে তো শেয়ার করেছি। এই যে দেখুন একদম মানুষের মতো। আর সত্যি এটা অনেক সুন্দর এবং ভালো কথা শুনে। তো আমাদের সাথে সকালবেলা মিনিরও নাস্তা করা হয়ে গেছে। এটা সকাল সকাল উঠি এটার যে খিদে পেয়ে গেছে সেজন্য কিন্তু এটা আমাদের সাথে অনেক ডাকাডাকি করে। তখন আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই এটার খিদে লেগে গেছে। তো আমরা যা খাই তো মিনিটাও কিন্তু তাই খায়, মাশাআল্লাহ। সেদিক থেকে ভালো আছে যে খাবারটাই দেই চুপচাপ খেয়ে নেয়, আর এইরকম চুপচাপ করে শুয়ে ঘুমায়। তারপরে ঘরে ঘরে খেলা করে নিজে নিজে। তো আসলে বোবা প্রাণীগুলো যেভাবে পোষ মানায় সেভাবেই পোষ মানে। তো ভালো লাগে। যাই হোক, নতুন একজন সদস্য হয়ে গেছে, তো খেলাধুলা করছে, থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে।
তো আমার ছেলে তো অনেক ভালোবাসে, আমাদের বাসার সবাই কিন্তু এই যে পশু পাখি ভালোবাসে। তো ওটা তো আমার ছেলের সাথেই ঘুমায়। তো মাথায় ছেলে বলে যে আম্মু এটা কিন্তু মানুষের মতোই, এমনি এমনিতে ঘুমায় না, দেখা যায় কি বালিশটা মাথার নিচে দিয়ে তারপরে ঘুমায় আমার ছেলের মাথার কাছে। তো আমি বলি যে এরা কিন্তু সবই বুঝতে পারে, কিন্তু বলার শক্তি আল্লাহ তাআলা এদেরকে দেয় নাই, কিন্তু বোঝে সবই। আবার কি সুন্দর ডাক দিলে শোনে, যে যদি বলি মিনি এদিকে আয় বা ওদিকে যা, এটা করিস না, তো এটা ধরিস না, ও শোনে, ও বোঝে, কীভাবে যেন বোঝে। তো দেখুন আল্লাহ তাআলার কত অসীম ক্ষমতা, তাই না? তো এগুলো কিন্তু আমাদের দ্বারা হতো না, বা আমরা কোনোদিন এগুলো পারবো না। তো সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছা। আর এই যে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু বেসিনটা কষা মাজা করে নিয়েছি, এখন এই তো পানি দিয়ে ধুয়ে নিতেছি। মোটামুটি হাতের সব কাজগুলো সেরে এই তো এখন চলে আসলাম বারান্দায়। সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আর এই যে আমার পুঁইশাক গাছ, এই তো দেখুন ওই উপরে উঠে গেছে। তো এটার কিন্তু সেভাবে কি বলে, এই যে উপরে জায়গা দিতে পারি নেই, যদি ভালোভাবে দিতে পারতাম তাহলে আরও অনেকটা সুন্দর হতো। যেহেতু জায়গা হচ্ছে চাপা, মানে আমি আমার মতো করে আর কি পারছি না কাজ করতে, সেই জন্য কিন্তু গাছটাও বেড়ে উঠতে পারছে না। তো এই যে গোড়ার পুঁইশাক পাতাগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, ভাবলাম এগুলো আজকে মসুরের ডাল চচ্চড়ি করব, তার সাথে দিয়ে দেব, তাই তো তুলে নিতেছি। তা আমার প্রিয় আপু ভাইয়ারা, জানি না এ পর্যন্ত আমার সাথে কে কে আছেন, তো ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাই পাশে থাকবেন। আর এই রকম গাছের টাটকা শাক সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো পুরানো বাসায় তো ছাদ বাগানে অনেক শাক সবজি খেয়েছি, তো এই বাসায় তো আর সেই রকম সুযোগ সুবিধা নেই, বা আমিও সেইভাবে করতে পারছি না। আসলে টাটকা শাক সবজি নিজের হাতে লাগানো, যেমনই হোক যতটুকুই হোক, তার ভিতরে একটা আনন্দ আছে, আর খেতেও বেশ ভালো লাগে এইরকম টাটকা শাক সবজি, তাই না? এই তো এই এক মুঠো পাতা হয়েছে, তুলে নিয়েছি, এখন চলে যাব ঘরে। অবশেষে রান্না বান্না করা শুরু করে দিয়েছি। এই তো মসুরের ডালটা আজকে চচ্চড়ি করব। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তারপরে একটু বাটাবাটি মশলা দিয়ে দিলাম। সব ধরনের মশলাই দিয়েছি, পরিমাণে কম কম করে আর কি। তো যে রান্নায় যেরকম ব্যবহার করতে হয় সেই বুঝিয়ে আমি অল্প অল্প করে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে, এই যে সাথে 2টা আলু দিয়ে দিয়েছি। তো আলুগুলো যেহেতু একটু শক্ত টাইপের সবজি, সেজন্য এই তো মশলার সাথে আগে আলুগুলো একটু কিছুক্ষণ কষিয়ে তারপর ডাল আর শাক দিয়ে দেব। তো আলুগুলো এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেছে, এই তো ডাল আর শাক দিয়ে দিয়েছি। এখন ডাল শাক আলু সব মিলিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে অল্প করে জলের পানি দিয়ে দেব। একেবারে শুকনাও না, আবার একেবারে জলও না, মাখো মাখো রাখবো।
ক্যামেরায় জলের পানি দিয়ে এই তো রান্নাটা করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা। আর এখন সব শেষে এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো এভাবে আমার কাছে ডাল খেতে খুব ভালো লাগে, বিশেষ করে গাছের শাক পাতা দিয়ে। তো কেনা শাক পাতা দিয়ে জানি না অতটা মজা হয় কিনা, কিন্তু নিজের গাছের শাক পাতা যেমনই হোক না কেন কম বেশি খেতে কিন্তু দারুণ লাগে। এই তো রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দেব। ডালটা তো রান্না হয়ে গেছে। তো ডালটা নামিয়ে রেখে এখন আর একটা কড়াই দিয়ে কড়াইতে আমাদের রুচি অনুযায়ী কিছুটা চিনি দিয়েছি। আর চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রেখেছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মেয়েদের জন্য একটু চিড়া ভাজা করব, ঝাল মিষ্টি করে। তো ঝালও দেব, মিষ্টিও দেব, সেই জন্য এই তো চিনিগুলো একটু গলে যাওয়ার অপেক্ষা করছি। এই তো দেখুন চিনিগুলো ভালোভাবে গলে গেছে, একেবারে ক্যারামেলের মতো হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি। তো এখন চিড়েগুলো দিয়ে দেব বিসমিল্লাহ করে। এখন নাড়াচাড়া করে চিড়াগুলো ভেজে নেব। মাঝখানে তো কাঁচামরিচ দিয়ে নিয়েছি, 2-3টা কুচানো কাঁচামরিচ। তো মরিচ দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে। এই তো দেখলেন, তো আমি কিন্তু খেয়াল করেছেন আপনারা, আমি কিন্তু তেল ছাড়াই চিড়াটা কুড়মুড়ে করে ভেজে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করবো, তখন দেখবেন এটা কতটা কুড়মুড়ে হয়েছে। এই যে দেখুন, একটু ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে, আর শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে কতটা কুড়মুড়ে হয়েছে। দেখলেন তো তেল ছাড়া কি সুন্দর করে কুড়মুড়ে করে চিড়া ভেজে নিলাম, ঝাল মিষ্টি করে। চাইলে আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন। তো এখন এই তো আমি একটা বাটিতে তুলে নেব। আর আমার ভিডিওটি আজ এখানেই রাখবো। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।